জীবনে যতই কষ্ট হয় এই আমলটি করবেন। যদি আমলটি করতে পারেন আপনার সমস্ত চাওয়া পাওয়া আল্লাহ পূর্ণ করে দিবেন। অনেকের জীবনে অনেক স্বপ্ন, অনেক চাওয়া, অনেক আশা, কিন্তু পূরণ হচ্ছে না অর্থের অভাবে, সময়ের অভাবে। যদি আপনি এই আমলটি করতে পারেন আল্লাহ সব সহজ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত আশা বাসনা পূর্ণ করে দিবে। ছোট্ট একটি আমল, বুখারী শরীফের 235 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাইতা মাদজাকা ফাতাওয়াদ্দা উজুআকা লিস-সালাত সুম্মা তাজি আলা শিক্কিকাল আইমান। তোমরা যখন ঘুমোতে যাবে সালাতের মতো ওযু করবে, ডান কাঁধ হয়ে শুয়ে পড়বে। রাসূল বললেন, তোমরা যখন ঘুমোতে যাবে নামাজের জন্য যেমনি ভাবে ভালো করে ওযু করবে ওই রকম ওযু করবে, ডান কাঁধ হয়ে শুয়ে পড়বেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওযু করে ঘুমাইলে কি হয়? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহিরু হাদিল আজসা তাহারকুমুল্লাহ। যদি তোমরা ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করো আল্লাহ তোমাদেরকে পবিত্র বানিয়ে দিবে। যারা ওযু করে ঘুমায় ফাইন্নাহু লাইসা মিন আবদিন ইয়াবিতু তাহিরা ইল্লা বাতা মাহু ফি শিআরিহি মালাকুন। যারা ওযু করে ঘুমোতে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তাদের শিওরে একজন ফেরেশতাকে বসাইয়া দেয়। ওই বান্দা বান্দি ঘুমায়, ফেরেশতা ঘুমায় না, ফজর পর্যন্ত পাহারা দেয়। কিসের থেকে পাহারা দেয়? হার্ট অ্যাটাক থেকে পাহারা দেয়, স্ট্রোক থেকে পাহারা দেয়, টেনশন থেকে পাহারা দেয়। আপনার ঘরে আগুন লাগবে না, বালা মুসিবত আসবে না, সিডর আসবে না, ঘূর্ণিঝড় আসবে না, আপনার কোনো রোগে আপনাকে আক্রান্ত করবে না। ফজর পর্যন্ত ফেরেশতার মাধ্যমে আল্লাহ আপনাকে নিরাপত্তা দান করবে। শুধু তাই নয়, নবীজি বলেন, লা ইয়ানকাল্লাবু সাআতাম মিনাল লাইল। যখন ওই বান্দা বান্দি ডান কাঁধ হয় বাম কাঁধ হয়, আমরা রাত্রে ডান কাঁধ বাম কাঁধ হই না? ওই ফেরেশতা রাত্রে ডান কাঁধ বাম কাঁধ যতবার হই ততবার দোয়া করে, ইল্লা ক্বাল আল্লাহুম্মা গফির লি আবদিকা ওয়া ইন্নাহু বাতা তাহিরা। আয় আল্লাহ, আপনার বান্দা ওযু করে ঘুমাইছে, তার গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দেয়। ওই ফেরেশতা বলে, আল্লাহ আপনার বান্দার গুনাহগুলো মাফ করে দেন। ওই ফেরেশতা এই দোয়া করে, আল্লাহ বলে, যাও গুফিরুল্লাহু, তাকে মাফ করে দিলেন। এরপর আল্লাহর হাবিব বলে, ওযু করে ঘুমাইলে এখানে শেষ নয়, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা তুহুরিন থুম্মা ইয়াতাআরু মিনাল লাইল ফায়াযকুরুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযু করে ঘুমাইলে রাত্রে যদি তোমাদের ঘুম ভাঙে, রাত্রে ঘুম ভাঙে না, প্রস্রাব করবার জন্য ঘুম ভাঙে, বাথরুমে যাওয়ার জন্য ঘুম ভাঙে, পানি পান করবার জন্য ঘুম ভাঙে, কম্বল কাতা গায়ে দেওয়ার জন্য ঘুম ভাঙে। রাসূল বলে, যে কোনো কারণে যদি তোমাদের ঘুম ভেঙে যায় তোমরা একটু কাজ করবা। সাহাবায়ে কেরাম বলে, কি কাজ? বলে, ফায়াযকুরুল্লাহ, আল্লাহ পাকের জিকির করবা। কোন জিকির? যেই জিকিরটা সহজ মনে হয়, শুধু সুবহানাল্লাহ এই জিকির করতে পারেন, আলহামদুলিল্লাহ এটা করতে পারেন, আল্লাহু আকবার এটা করতে পারেন। যেই জিকিরটা ভালো লাগে ওইটা করবেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় জিকির করলে কি লাভ? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসআলুল্লাহা খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা ইয়াহু আতাল্লাহ। আল্লাহর দরবারে তুমি ওই সময় হাত তুলে যা চাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তাই দিয়ে দিবে। ওয়াসআলুল্লাহা খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের যা চাইবা তা দিয়ে দিবে। রাতে ওযু করে ঘুমাইবেন, আর ঘুম ভাঙলে একটু জিকির করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 2-4-5 মিনিট জিকির করে হাত তুলে একটু দোয়া করবেন। আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দেন। জীবনের স্বপ্নগুলোর কথা বলবেন, ভালো স্বপ্ন, খারাপ স্বপ্ন না। জীবনের ভালো আশার কথাগুলো বলবেন, জীবনে ভালো মনের বাসনাগুলোর কথা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন। শুধু দুনিয়ার আশা পূরণ হবে তা নয়, আখিরাতের আশাও পূরণ হবে। আখিরাতের জন্য জান্নাত চাবেন, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। শুধু দুনিয়া দিবে তা নয়, আল্লাহ আখিরাতও দিয়ে দিবে, আল্লাহ তাআলা আখিরাতও দিয়ে দিবে। এই জন্যে জীবনের স্বপ্নগুলো পূরণ হওয়ার জন্য, জীবনের আশাগুলো পূরণ হওয়ার জন্য, জীবনের মনের বাসনাগুলো পূরণ হওয়ার জন্য এই আমলটি করবেন। রাত্রে ঘুমাবেন ওযু করে, ওযু করে ঘুমানোর পরে রাত্রে যখন ঘুম ভেঙে যাবে তখনই আপনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন। যা চাবেন, যা চাবেন, মনে যা চায় তাই চাবেন। আপনার মনে যা চায়, দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর বিষয় যা চাবেন আল্লাহ তাই দিয়ে দিবেন।
এত সহজ আমল আমরা করি না, এত সহজ আমলটা আমরা করি না। আমাদের কপাল পড়বে না, কার কপাল পড়বে? নবীজির সুন্নাহ মানি না, এই জন্য আমলটা করবেন, আল্লাহ ভাগ্যের পরিবর্তন